রসুনগুলা টমেটোগুলা সব কিছু গলে গেছে একবারে। দেখুন আমি আসসালামু আলাইকুম, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব পেশোয়ারির গোস্ত। এর জন্য এখানে কিছু গোস্ত নিয়েছি। এখানে নলিটা নিয়েছি, পায়ের নলি 3-4টা নলি নিয়েছি। এটা না হলে ভালো লাগে না, তেলটা ওঠে না, এর জন্য এগুলো নিয়েছি 4টা, অনেক টেস্টি হওয়ার জন্য। এখন আমি লবণ দিয়ে 1 ঘন্টা মাখিয়ে নিব। এর সাথে পেঁয়াজ এগুলাও কেটে নিব। এই যে এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে 10-12টা কাঁচামরিচ নিয়েছি। এই যে আদা এভাবে কেটে নিয়েছি। 4টা রসুন নিয়েছি, 3টে টমেটো নিয়েছি। এখন এখানে আমি এখানে 2 চামচ লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি হাঁড়িতে বসিয়ে দিচ্ছি, মশলাগুলো দিয়ে দেব, মাংসগুলো সাজিয়ে দিচ্ছি। বসিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আদাগুলো দিয়ে দিচ্ছি, আদার টুকরোগুলো। এখন আমি এই তেজপাতা, এলাচি, দারচিনি, এই কালো গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলো দিয়ে দিচ্ছি 2 টুকরো করে। বাঙালি বলে কথা, ঝাল একটু না হলো কি খেতে পারবো, ভালো লাগবে, এর জন্য কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি হালকা। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, তখনও লবণ দিয়ে দিয়েছিলাম, এখন হালকা দিব লবণ দিয়ে। আমি চুলাতে বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কোনো তেল ইউজ করব না, আমি হালকা একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঘি দিয়ে দিয়েছি। তারপর দেখাবো কেমন হয়েছে, বলক আসা পর্যন্ত। তো দেখুন এখানে আমার এই গোশতটা এরকম হয়েছে, পানিতেই নাই, এই যে একটু পানি উঠে গেছে। এখন আমি পানিটা দিয়ে দিব। এখন আমার টমেটোগুলো, রসুনগুলো সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা দিয়ে দিব, পানি গরম করে রেখেছি, গরম পানিটা দিয়ে দিব। আমি পানি গরম করে নিয়েছি, পানি দিয়ে দিচ্ছি। অনেক ভালো করে সিদ্ধ হতে হবে, জন্য বেশি করে পানি দিয়ে এখন ঢেকে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আরও কিছু পানি এখানে আছে, পানিগুলো দিয়ে দিব। পানি শুকালে তারপর পানি দিয়ে। এখানে আমার গোশতটা এরকম হয়েছে, এই যে হাঁড়ি থেকে মাংস ছাড়া ছাড়া হয়ে গেছে, আর একটু হবে। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন সব একবারে গলে গেছে। দেখুন রুটি দিয়ে খাচ্ছি আমার হাজবেন্ড, আমি খাচ্ছি। মনে করি নাই যে মশলা ছাড়া, তেল ছাড়া এই গোশতগুলো এতটা মজা লাগবে। খুবই টেস্ট হয়েছে, খুবই মজা লাগতেছে। ভাবি নাই যে এতটা মজা লাগবে। আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন কতটা মজার। বললে হয়তো আপনাদের কাছে এই লাগবে, কিন্তু আপনারা একদিন রেসিপিটি তৈরি করে খাবেন। খুবই টেস্টি, খুবই মজার। মশলা ছাড়া, তেল ছাড়া গোশতগুলা এতটা মজা হবে আমিও কল্পনাও করি নাই। আমি ভাবছি যে এমনিই বলে, এখন দেখি যে না, আমি খেয়ে দেখলাম, খুবই টেস্ট, খুবই মজা। তেল মশলা ছাড়া পেশোয়ারির গোশত, পাকিস্তানি গোশত রান্না।